যে এক 2 ঘন্টা 3 ঘন্টা এক জায়গায় বসে থাকতে হয়, রাস্তাঘাট আটকে রায়, এতে তো আমাকে কষ্ট। এই যে তেল পুড়তাছি, এটা মালিকের তো নিব না, নিজের দিতে হইব তেলের টাকা। মাহাজন তো করবো তুমি গাড়ি লিয়ে বাইরেছো, তোমার ব্যাপার এটা। এই যে নাইমা গেতেছে, ভাড়া ফেরত লিয়ে গেতেছে, এটা আসলে ঠিক না ভাই। যে জনগণের এত ভোগান্তিটা ঠিক না ভাই। গাড়ি ভাড়া তো 40 টাকা দিছে ভাই, 40 টাকা হেল্পার বাড়াইছে বা ড্রাইভার আছে, হেল্পার হোক, তারপর আমি গাড়ি ভাড়া দেবো। এখানে কোন দিকে যাবো ভাই? কোন দিকে যাওয়ার রাস্তা নেই ভাই, টাকা না, আমরা গরিব মানুষ ভাই। সাহেবরা তো দাঁড়াইছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, আমরা কি বিপদে কেমনে কি করি বুঝতে পারতেছি না। আমরা তো প্রাইভেট চাকরি করি, আমার তো চাকরি লিয়ে টানা নেই। আটকা করা, হারা আন্দোলন করা, হারা বসে করুক, রাস্তা সাইডে দিয়ে করবো তো। প্রতিনিয়ত চলাফেরার ক্ষেত্রে নিত্য দৈনন্দিন অফিস আছে, কার্যক্রম আছে। কিছুদিন পর পর দেখা যায় যে মামুর বাড়ির আবদারের মোড়ের মতো রাস্তার মধ্যে আপনার যখন যার যেই ইচ্ছা, মানে একটাই আছে যে আপনার শাহবাগের মোড়, এই চত্বর ছাড়া কোথাও আন্দোলন করা যায় না। শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেন আপনারা, একটা মানে যাতে জনদুর্ভোগটা যাতে না হয় সেই লক্ষ্যে আপনারা এই জিনিসটা চিন্তা করে কি কাজ করেন, তাহলে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যে হসপিটাল আছে এখানে, আমরা যারা অফিস মেনটেন করি, আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এখন তো জানি না যে এখানে কী আন্দোলন চলতেছে বা কী আসে বিষয়। কয়েকদিন পর পরই তো দেখা যায় যে এর দাবি দেওয়া, অমুকের দাবি দেওয়া, মানে সবার দাবি দেওয়াটা এখানে এসে উপস্থাপন করে।